কি ভাবো বিভিন্ন ফন্দি করে বিভিন্ন ফিতনা করে মুসলমানদের ফেলবে? না না, মুসলমানদের ইজ্জত যে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। তুমি কি আমাদের বেইজ্জতি করবে? তুমি আমাদের কি অপমান করবে? যারা করতে এসেছে তারা অপমান হয়ে গেল। গত 2-3 বছর আগে দেখলাম ওই কে জানা বললো চায়না থেকে মেশিন এনে মুসলমানদের দাড়ি কাটবে। বলেছেন এটা আপনারা? চায়না থেকে মেশিন এনে আমাদের দাড়িগুলো কাটবে। এখন থেকে তারাই দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, এখন চায়না থেকে মেশিন আনলে নাকি দাড়ি বোনা? তখন বলেছিল কাটার, এখন থেকে নিজের মুখেই গজিয়ে আছে। মানে এখন মেশিন মনে এনেছে, দাড়ি বোনার মেশিন এনেছে মনে হচ্ছে। এখন চুল বুনছে না, যে বিভিন্ন শরীরে মাথার এই অংশ থেকে চুলগুলো কেটে সামনে বুনছে। আমার মনে হয় এরাও দাড়ি বোনার মেশিন এনেছে। সব দেখি গাল ভর্তি দাড়ি। আগে বাসে ট্রেনে উঠলে চাচা চাচা করতে, এখন দেখি নিজেই চাচা হয়ে বসে আছে। চুল দাঁড়িয়ে গোপ কি বড় বড় হলো, কাটার সময় না। ও তো স্কয়ার চাচা। যে বীজগণিতের সূত্র a+b হোল স্কয়ারের সূত্র, স্কয়ার দুদিকে ধরে ব্র্যাকেটে কোন একটা দুই দিকে ধরে মানে হোল স্কয়ার, তাই না? এই হোল স্কয়ারের সূত্র হয়েছে। এখন দেখি নিজেরই সব বড় বড় হয়ে গেল, মানে হোল স্কয়ারের সূত্র চলছে। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহ। মুসলমানকে অপমান করতে যেও না, নিজে অপমান হবে, আমরা অপমান হব না। কেন? আমাদের ইজ্জত দিয়েছেন আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। যারাই চেয়েছিল প্যালেস্তাইনকে তাবাহ করবে, এখন নিজেরাই তাবাহ হয়ে যাচ্ছে। কদিন আগে পেপারে দেখছিলাম ওই ইসরায়েলের বড় বড় সেনাপ্রধানরা দেশে গিয়ে সব রিজাইন দিয়ে দিচ্ছে। আর একটা সেনাপ্রধানের বক্তব্য পড়ছিলাম, বলছে এটা আমাদের জয় নয়, প্যালেস্তাইন আমাদের উপর সহানুভূতি দেখিয়েছে। একটা সেনাপ্রধানের বিবৃতি আমি পেপারে পড়ছিলাম। আজকে যারাই অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করে প্যালেস্তাইনকে তাবাহ করতে চেয়েছিল, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটি তাবাহ হয়ে গেল। অন্যের ক্ষতি করতে যেও না, তোমার ক্ষতি হয়ে যাবে। ইসলাম আমাকে শিখিয়েছে। আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, জৈন বুঝি না, বৌদ্ধ বুঝি না, দলিত বুঝি না, আদিবাসী বুঝি না, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ আমি বুঝি না। আপনি মানুষ, আমি আপনাকে মানুষ হিসাবে ভালোবাসি। আপনি আমাকে মানুষ হিসেবে ভালোবাসতে পারেন। আমি মুসলমান, তো আপনার কি হয়েছে? আমি তো মানুষ। আমার অন্তর, আমার ঈমান মজবুত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার অন্তর, আমার ঈমান মজবুত, কিন্তু আমি তো মানুষ। কেন ঘৃণা করছেন আমাদের করে? কেন টুপিদারি দেখলে নাক ছিটকাচ্ছেন? নাক ছিটকান নাই। টুপিদারি যারা পরে প্রকৃত ঈমানদার, তারাই মানুষের বিপদে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। কদিন আগে এই আমাদের হুগলি নদীর একটা কোন একটা জায়গায় ভিডিও দেখলাম। একটা বিহারি মানুষ মানে গঙ্গায় ওনাদের ধর্মীয় ব্যাপারে চান করতে গিয়েছে। ধর্মের ব্যাপারে আমার বলার অধিকার নাই। আমি অন্যের ধর্মকে কটূক্তি করতে পারি না, কারণ আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। না না, আমি অন্যের ধর্মকে ছোট বড় কথা বলতে, আমার ইসলাম আমার জবানের লাগাম লাগিয়ে দিয়েছে। আল্লাহ শরিয়ত আমার জবানে তালা লাগিয়ে দিয়ে আমি বলতে পারি না। এটা আমার দ্বীনের শিক্ষা। এটা সুবহানাল্লাহ বলেন। দেখলাম একজন পুলিশ সিভিক ভলেন্টিয়ার ওই অবাঙ্গালী ভাইটা গঙ্গায় তাদের ধর্ম অনুযায়ী চান করতে নেবে, তলিয়ে গিয়ে যে অবাঙ্গালী ভাইটা লাফ দিয়ে ওকে গঙ্গা থেকে তুলেছে নিজের জীবন বাজি রেখে। কদিন আগে দেখলাম কুম্ভ মেলা, আমার হিন্দু ভাইদের তানাদের ধর্মীয় একটা প্রোগ্রাম কুম্ভ মেলা হলো না, হলো না। যে উত্তরপ্রদেশ কিছু সিস্টেমের ভুলের জন্য কিছু মানুষ মারা গেল, দিল্লি রেলওয়ে স্টেশনে মারা গেল। এগুলো মানুষের চোখ পড়ে না। আর হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে ব্যস্ত, লজ্জা লাগে না? সিস্টেম ভালো করো না। নিরীহ নিরীহ মানুষগুলো তোমাদের ভুলের জন্য মারা যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? সে হিন্দু হোক না, মানুষ তো তিনি। কথা বলছেন না? হোক না অন্য সম্প্রদায়, মানুষ তো সে তো কোনো না কোনো বাবা মায়ের সন্তান, তারও তো সন্তানরা আছে, এতিম হয়ে যাচ্ছে, অনাথ হয়ে গেল তার বাচ্চাগুলি। কথা ঠিক না ভুল বলছি বলে? তোমাদের ভুলের জন্য, তোমাদের নোংরা এই সমস্ত কাজকর্মের জন্য নিরীহ নিরীহ মানুষগুলো আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, হলো কুম্ভ মেলা। কিছু কিছু মানুষ
কি বাজে ভাবে বার্তা দিল মুসলমানদের বিরুদ্ধে। সেই কুম্ভ মেলায় কিছু অঘটন ঘটে গেল, আমি খুশি হচ্ছি না, আমি খুশি হতে পারি না। লোকের দুঃখে, নিরীহ মানুষের কষ্ট আমি খুশি হতে পারি না, ঠিক না ভুল বলছি? সেই মুসলমানরা মসজিদে দরওয়াজা খুলে দিল, সব হিন্দু ভাই বোনদের মসজিদে থাকার আশ্রয় করে দিল, পানি দিল, খাবার দিল, যত্ন করলো। আল্লাহ পাক এই মুসলমানের অন্তরে মায়া দিয়ে দিল, তারাই ছুটে গিয়ে তারাই লোকগুলোকে ধরে ধরে সাহায্য করছে। এটাই হলো ইসলাম, জোরে বলো। তা বলে এই নয় আমি অন্য সম্প্রদায়কে ছোট করে দিলাম, আমি আমার ইসলামের বিধান বলে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ছোট করো না, আমাকে গালি দিও, আমাকে ঘৃণা করো না, আমি কিন্তু তোমাকে ঘৃণা করি না, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসতে শেখেন, দেখবে সমাজে অশান্তি হবে না। কিছু নোংরা লোক, কিছু হিংস্র বাজে লোক নোংরা নোংরা এই মিডিয়ায় বার্তা দিয়ে এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমরা উভয় মিলে রুখে দাঁড়াই, এই নোংরা লোকেদের ঠাঁই আমাদের সমাজে হবে না। আল্লাহ এই নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ওয়াকাফের সম্পত্তি আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলা গেল না? এই দান সাহাবাদের শিক্ষা। আমার নবী একজন সাহাবী ছিলেন, হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা তিনি ঘর পাল্টে নিয়েছিলেন। হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মুগিয়া, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে হারেসা বিন নুমান আনসারী আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মামা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী আমার কানেতে কত সুন্দর একটা তেলাওয়াত ভেসে ভেসে চলে আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত, কার এত মধুর গলা, কার এত সুন্দর তেলাওয়াত? আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো তেলাওয়াত না, এটা হলো আপনার সাহাবী হযরতে হারেসা বিন নুমান আনসারী। আল্লাহ নবী জানিয়ে দিল, ও বাবা হারেসা, আমি নবী গতকাল রাতে আল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় কুরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার গলায় তেলাওয়াত জান্নাতে গিয়ে শুনেছি, জোরে বলো। কেন? তোমার গলায় আওয়াজ তেলাওয়াত আমি নবী আল্লাহর জান্নাতে গিয়ে পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। কে? হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দরবারে গেলেন, আমার নবীকে গিয়ে সালাম দিলেন, নবী পাকের কলিজার টুকরি। জানার সামনে আমার নবী বলেছেন, তিরমিজি শরীফ আবুল মানাকিব আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলুন আলহামদুলিল্লাহ বললেন না? কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবী বলেন, হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে যখন বিচার হবে একটা গায়েবী আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জামআ, এই হাসরবাসী, গাত্তু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কিয়ামতের ময়দান থেকে হেঁটে হেঁটে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল ঈন ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কদিন আগে কে যেন বললো ফেসবুকের ইউটিউবের ভিডিও, নবী নিজেও জানে না কিয়ামতে নবী পাক কোথায় যাবে। নাউজুবিল্লাহ বলে, নবী নিজেও জানে না বলছে। কদিন আগে এই শাবান মাসে একটা ভিডিও দেখলাম, কদিন আগে আস্তাগফিরুল্লাহ, একজন বলছে এই রাত্রিরে মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে কোথায় যাওয়া ভালো বললো। বলে শাবানে 15 তারিখের রাতে মসজিদে নামাজ পড়ার থেকে, উনি শব্দটা ভিন্ন বলে, আমি ভিন্ন শব্দে বলি, পতিতালয়ে যাওয়া ভালো। জোরে বলে, শাবানের 15 তারিখে রাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে উনি অন্য শব্দ বলে, আমি একটু উচ্চ মানের শব্দ বলি, কেন শব্দটা বলতে ঘৃণা লাগে একটু, বলছে পতিতালয়ে যাওয়া ভালো। আস্তাগফিরুল্লাহ বলবেন না, এগুলো তোমাদের শায়েখ, ও শায়েখ মুজারি, এতদিন বলে পীর পূজারি হুজুর পূজারি, তোমাদের শায়েখদের ফতোয়া ডেলিভারি দেখো। ঘৃণা করো না ওলিয়া আল্লাহদের। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান তার আকলে সেলিম আল্লাহ উঠিয়ে নেন। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান তার আকলে সেলিম আল্লাহ উঠিয়ে নেন। কি বলে নিজেও জানে না, ভালো মন্দর বিচার জ্ঞানে থাকে না। তা না হলে বলতে পারে নবীরা রাখাল। কথা বলছেন না কেন? কোন মুমিনের শব্দ চয়ন এটা হতে পারে বলে মনে হয় আপনাদের? কোন নবীর পাগলদের শব্দ চয়ন এটা হয় বলে মনে হয় আপনাদের নবীরা রাখাল? আহা, বলো না। কোন মুমিন বলতে পারে নবীরা ভিখারির বাচ্চা? কথা বলছেন না কেন? আপনি ভিখারি, আমি ভিখারি, যে বলেছে সে ভিখারি, আপনার বাপ ভিখারি, আমার বাপ ভিখারি, ইনার বাপ ভিখারি, তার বাপ ভিখারি, রাসূলের বাপ ভিখারি নয়। আপনার বাপ ভিখারি, আপনি ভিখারি, আমার বাপ ভিখারি, আমি ভিখারি, রাসূলের ভিখারির বাচ্চা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ফাসিক এই শব্দ বলতে জবান কেঁপে যাবে। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা ঝুলিয়ে শরম করে না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাবেন এবার আপনি কাকে ভালোবাসেন? এই গুণ শোনার পরও যদি ধন্না ধরে পিছন ধরে ধরে ঘোরো, নিজে বিচার করবে। অন্তর আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন, তাদের বেশি ভালোবাসেন, নিজে বিচার করবেন। আমার অন্তরে যদি আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় হয়, আমাদের যদি আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় হয়, না না, ওদের মুখে তাকাবার মতন আমার কাছে সময় নাই। কথা ঠিক বলছে না ভুল বলছি? যাদের শব্দ চয়ন হলো নবীরা রাখা, যাদের শব্দ চয়ন হয় নবীরা ভিখারির বাচ্চা, যাদের শব্দ চয়ন হয় মসজিদে শাবানের 15 তারিখে রাতে নামাজের থেকে পতিতালয়ে যাওয়াটা উত্তম, তাদের দিকে তাকাও কোন জ্ঞানে? না ধরো, ভক্ত হয়েছো, ইবলিশের ভক্ত হও। একটা হলো সিরাতে মুস্তাকিম, যেটা জান্নাতের রাস্তা, বাইরের রাস্তার ভক্ত তো হন, টুপি দাড়ি থাকলে হয় না, ঈমানটা আগে থাকতে হয়। গুনাহগার হয়ে যদি মরো, একদিন না একদিন আযাব খেটো, আল্লাহ ভালোবেসে নাজাত দেবে যদি ঈমানটা থাকে। আর বেঈমান যদি হয়ে মরে, নাউযুবিল্লাহ, আল্লাহ না করে, যতই আমল থাক, জান্নাতের খুশবু দূরের কথা, জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবুও পাবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি আবার বলছি সানাউল্লাহ সিদ্দিক, আমি বলে থাকি, যদি আমার শব্দ চয়নে, যদি আমার ভাষায়, যদি আমার ওয়াজে শরীয়তের বাইরে হয়, ওলামারা বলবেন, আমি আমার সংশোধন করে দেব। অন্যায় হলে সংশোধন করতে হয়। হিমাগতি দেখাচ্ছেন মানে? নবীরা রাখাল, ওর উপর আবার জোর দিচ্ছেন মানে? শরম লাগে না? ভুল। আল্লাহ তোমার দরবার তওবা করতে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি নবীর সামনে বিয়াদবি করি, এটা তো মুমিনের পরিচয়। কথা বলছেন না কেন? অন্যায় স্বীকার না করা ইবলিশের ভক্তর পরিচয়। ইবলিশ ভুল স্বীকার করে না। উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে সিজদা আল্লাহ হুকুম দিলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, করে না। কে তোমাকে মানা করলো?
ইবলিস নিজের অহংকার, আল্লাহ আনা খায়রুম মিন, আমি ওর থেকে উত্তম, আমি আগুন ও মাটি, আমি ওকে তো বলা। কি কাজ করলো? কথা বলে না, কি কাজ করলো? হেমাগতি কাজ করছে। হুকুম কার? হুকুম কার? হুকুম আল্লাহর। সিজদা দিচ্ছে না। আল্লাহর হুকুম যদি হয় যেই হও তার কাছে আমি নত হতে বাধ্য, কারণ হুকুম তো আল্লাহর। ঠিক না ভুল বলছি? একটা মেথরের ছেলে যদি ইমাম হয় তার পিছনে আমরা নামাজ পড়তে বাধ্য। কেন? ওই মেথরের ছেলেটা যোগ্যতা অর্জন করে আল্লাহর দরবারে আল্লাহর আদালতের দরজাটা আল্লাহ উঁচু করে দিয়েছেন। মুচির বাচ্চা যদি আলেম হয়ে যায়, ওই মুচির বাচ্চার কাছে সমাজের জমিদারের বাচ্চারা বসে দ্বীন শিখতে বাধ্য। কেন? ওই মুচির বাচ্চা শরীয়তের বিধান শিখে আল্লাহর আদালতে ওরে ইজ্জত আল্লাহ আলা করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। অত সহজ শরিয়ত, অত সোজা মনে করে নিলে অত সোজা না। যাত্রার পিছনে ছুটবেন না, যাত্রার ভিডিও দেখবেন না। কার ভিডিও দেখছেন? যে আমার রাসূলকে গালি দিয়েছে। কার ভিডিও দেখলেন? সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমি হাত জোর করে বলছি আমার থেকে দূরে চলে। আমার কোনো দুঃখ নাই, হকটাকে তো মানেন, সত্যকে তো মানেন। কোন মুসলমানের জামানে শব্দ চয়ন এটা হতে পারে বলে মনে হয়? শাবানের 15 তারিখে রাতে নামাজের থেকে পতিতালয় যাওয়াটা উত্তম। আমি কিছুক্ষণের জন্য ভাবলাম ওই রাতে নামাজের দলিল নাই, নাই, তারপরও কি ওই রাতে নামাজ পড়লে গুনাহ হবে? সারা বছর সারা বছর সারা বছর আপনি যদি মসজিদে সারা রাত ইবাদত করেন, নফল ইবাদত হবে, নফল ইবাদত হবে, সওয়াব লিখা হবে। জোরে বলো। আমি ভাবলাম ওই রাতে কোনো দলিল নাই, তারপরে যদি নামাজ পড়ি, প্রতি রাতেই তো পড়তে পারি, তা ওই রাতে পড়াটা অন্যায় হলো কি করে? কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই রাতে পড়াটা অন্যায় হলো কেন? দিনে রোজা রাখা বলেন দলিল নাই। আমি কিছুক্ষণের জন্য ভাবলাম দলিল হাদিস শরীফ নাই। হ্যাঁ নাই, নাই, আমি ওটাই দলিল দিছি। ইজা কানা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। আমি কিছুক্ষণের জন্য হাদিস শরীফটা ভুলে গেলাম, দলিল নাই। তারপরে যদি রোজা রাখি, অন্যায় কারণটা কি? বছরে 5 দিন তো রোজা রাখা হারাম। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদের পরের 3 দিন, কদিন? এই 5টা দিন বাদে সারা বছর রোজা রাখতে পারে। তাহলে বলে কিছুক্ষণের জন্য ভাবলাম যে শাবানে রোজা রাখা দলিল নাই, তারপরও যদি কেউ রাখে, মানা করার অধিকার রাখলেন কি করে? নফল রোজা সারা বছর রাখতে পারে তো। কথা বলছেন না কেন? সারা বছর 5 দিন বাদে রোজা রাখতে পারে। মানা করার অনুমতিরা হুকুমকে দিয়েছে আপনাকে। উম্মাতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন। 5টা যুবককে কিরাম বোর্ডের আড্ডা থেকে তুলে মসজিদে নিয়ে যেতে পারলেন না। শাবানের রাতে 50টা যুবক নোংরামি ছেড়ে দিয়ে মাগরিবের নামাজের পরেই সুন্দর জামা কাপড় পরে বার হয়ে গেল মসজিদে। ঈশার নামাজ পড়ে দোয়া খায়ের এলাকায় হয় না? দোয়া খায়ের হয় না? যুবক থাকে না, থাকে না, যেগুলো কোনোদিন জানে সেগুলো গিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ কালাম পড়ে এটি ইমামদের সাথে আলেমদের কবজ জিয়ার মুরব্বিদের কবজ, আবার রাত্রিরে মসজিদে এসে নফল নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কে ঘুমিয়ে পড়লো, কেউ সেহরি করে রোজা রাখে, নিয়তে নামাজ পড়ে ঘুমালো। আপনি নিষেধ করলেন কি করে? আপনি এটা বলেন ভাই আজকে রাতে পড়লি আর তো দেখা যায় না, 5 ওয়াক্তটা পড়, ভালোবাসা দিয়ে বলে। ওই রাতে আসেন আপনি ঠিক দিলেন, ওই সবে বেলাতে নামাজ কিচ্ছু হবে না, বেকার, জাহান্নামে যাবি। কেউ দিকে দিল আপনাকে? আপনি কি জাহান্নাম কিনে রেখেছেন নাকি? আপনি জবানের এত জোর কোথা থেকে পাচ্ছেন? জবানে লাগাম লাগাম, বিরোধী করতে করতে আমাদের নয় আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধী শুরু করে দিয়েছেন। বুঝছেন না? বোঝেন? খবরদার এগুলো ফেসবুকে দেখবেন না, ঘৃণা করবেন এগুলোকে। এত বড় সাহস! নবী নিজেও জানেন না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, আমাদের নবী বলেন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস শরীফ এসেছে, আমাদের নবী বলেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, ইন্না নিশ্চয় আউয়াল প্রথম ইয়াদখুল প্রবেশ, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী বলেছেন আনা, আমি নবী যাব। জোরে বলুন না।
তারপরে ও ফাতিমা, তো আমার ফাতিমা যাবে, তারপরে ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন যাবেন। জোরে বলবেন না? শেরে খোদা হুজুর আমার নবীকে বলছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা ভালোবাসে, মহব্বত করে, প্রেম করে। আমাদের নবী বলেছিলেন ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ এই কাতার আমাদের কবুল করে। বলুন আমি, জোরে বলা গেল না, জোরে বলা যাবে না। নিজেকে সাবধান করেন, খবরদার এই সমস্ত বক্তাদের, নোংরা লোকেদের ভিডিও দেখবেন না, যাদের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী আর ওলি আল্লাহদের বিরোধী। ঠিক না ভুল বলছি? নবী নূরের নয়, নবী এই নবীর ওসিলা মানা যাবে না, কবর দেওয়া চলবে না, দোয়া চলবে না, কিয়াম চলবে না, সালাম চলবে না, এটা চলবে না, পীর মানা যাবে না, ওজিফা করা যাবে না, জলসা দেওয়া যাবে না। এই জলসাই খালি। আরে বাবা অন্য কিছু করো না। তুমি উঠে বলে দিলে ফুরফুরা হুজুরদের এলেম না, খালি বাপদাদার গল্প করে। তুমি তো ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে বলতে সময় কাটিয়ে তুমি ওয়াজ করবে কখন? ফুরফুরা হুজুর বাপদাদার গল্প, আমি দাদা হুজুর কথা কিছু বলি, তুমি আমাদের লে কাটিয়ে দিলে। কই আমি তো তোমাদের লে কাটাই না। তুমি একটু কোরআন হাদিসের ওয়াজ করো শুনি। আল্লাহ আমাদের এই সমস্ত নোংরা লোকেদের চরিত্র থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বদুর আমিন। হযরতে নবী পাকের সাহাবী হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরটা ছিল আমার নবী পাকের ঘরের গায়ে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ঘরে গিয়ে বলছে আব্বাজান মনটা চায় সব সময় আপনাকেই দেখি, সুযোগ হয় না, ঘরটা অনেক দূরে। যদি একটু বলতেন আপনার সাহাবী হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, উনি যদি ওনার ঘরটা আমাকে দিতেন আর আমার দূরেরটা যদি উনি নিতেন, আমার মন চাইলে আপনাকে দেখতে পেতাম। নবী পাক শুনলেন, কিছুক্ষণ পরে বলে ফাতেমা আমি নবী বলতে পারবো না, একটু লজ্জা লাগে, তবে কষ্ট নিও না মা। আমি নবী যখন হিজরত করে এসেছিলাম তোমার মায়ের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবী গিয়েছি, কষ্ট হয়েছে, বলেছি, পাল্টে দিয়েছে। আবার যে বলবো এবার আমাকে একটু লজ্জা লেগে যায়, আমি বলতে পারবো না। এই যে নবী পাক না বলে দিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মদিনা শরীফের মেয়েরা সব বসেছিলেন, ওইখানে বসে শুনে দিলেন নবী না বলে দিয়েছে। হযরত হারেসা বিন নুমান আনসারী হুজুরের সাহাবীকে ওনার বিবিকে গিয়ে বললেন তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছিল, নবী হযরতে ফাতিমাকে না বলেছেন, লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে। উনি আবার স্বামীকে শুনিয়েছেন। হযরতে হারেসা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরতে ফাতেমা কি বলে দেন, হযরতে ফাতেমা কি চেয়েছেন আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আমি নবী, আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, সেই জন্য না বলে দিয়েছি। আমি নবী বলতে পারবো না, আমি নবী তো কতবার বলেছি, বাড়িগুলোকে বদলে দিয়েছ, বাড়িগুলোকে পাল্টে দিয়েছ। হযরতে হারেসা জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরতে ফাতেমাকে বলে দিন আমি হারেসার বাড়িখানা হযরতে ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি আপনার মেয়েকে বলে দেন এই বাড়িটা আমি ওনাকে দিয়ে দিলাম, ঘর আমার, আর আপনি লজ্জা করেন। ইন্নামা আনা নিশ্চয় আমি, আর ওয়া মালিহি আমার এই মাল, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি তাআলা রাসূলের জন্য। জোরে বলবেন না।
সেই রাস্তায় সেই দেখানো পথে আমাদের মুরব্বীরা চলে এই সমস্ত জায়গাগুলো ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ আমাদের বংশে মাই মুরব্বীদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ছেলেরা, যুবকেরা, তরুণেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। ভাইরা নামাজ সালবেন, আমার মা বোনদের, আমাদের বাড়ির মহিলারা নামাজি হয়েছে। আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ ৫ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, বলুন না সুবহানাল্লাহ। কতদিনের আশা, কতদিনের শখ নবী পাকের চেহারা শরীফটা একটু দেখবো। চলে বলবেন না? तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुन है नवीरों शनी पाए, वो जिनके दमो कदम से सुन है नवीरों शनी पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से रुबारा बसोत आलम में, वो जिनके बरकतों से रुबारा बसोत आलम में, तमन्ना कल्ब में मुजतर की वो दूरे बेबहा देखो, तमन्ना कल्ब में मुजतर की वो दूरे बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, इलाही या इलाही अज़मतों की इंतिहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतिहा देखो, इमामुल अंबिया देखो,
हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে কে মানে না মানে আমি জানি না আমি মানে এই ভালোবাসা তৈরি করে আল্লাহ ওয়ালাদের মেনেছে আল্লাহ ওয়ালাদের ভালোবেসেছেন মোহাব্বত করেছে নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত হন সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক চরিত্র যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান আমার কোনো দুঃখ নাই দাদা হুজুর মানেন আপনারা কি বলে দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসেন আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের ভালোবাসে নীতিটা ঠিক করে সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষাটা খারাপ লাগে আমার থেকে দূরে সরে আমার কোনো কষ্ট নাই নীতিটা মজবুত করে দাদা হুজুরকে ভালোবেসে আল্লাহ পাক এত ইজ্জত এত মাকাম এত দরজা এত সম্মান আল্লাহ মুজাদ্দিদুজ জামানের দিয়েছে জানাকে আল্লাহ পাক ২৯ শতাব্দীর জন্য যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লাহ পাক করেছেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ ওলিল আমর জামান আল মুজাদ্দিদ আল্লাহ বানিয়েছে এত ইজ্জত এত সম্মান এত মাকাম এত দরজা এত ইজ্জত আল্লাহ ওনাকে দিলেন আমার আপনার পীর আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রহমান স্বপ্নে আমার নবী বলে দিলেন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ এই নামটা নবী পাক স্বপ্নে দিয়েছিলেন বলবেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমি নবী আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো জোরে বলো দাদা হুজুর কেবলাকে নবী বলে তোমার নাম দিলাম আব্দুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দিয়েছিলেন সেই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ সেই আমাদের পীর ও মুর্শিদ রহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা কলকাতার প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর আরবির অধ্যক্ষ ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ জান্নাত থেকে বর্ণনা দাদা পীরের জীবনী কিতাবে আপনি পাবে একজন সৈয়দ সাহেব জানার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে জানার বাড়ি ছিল ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে থাকতেন কোন এক রাতে স্বপ্নের মধ্যে দেখছেন দিনে দুনিয়ার বাদশা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলে দিলেন এই তোমার আব্বাকে খবর দাও তোমার আব্বা জানো এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে বাংলা জমিনে গিয়ে আমি নবী আমার তরফ থেকে সালামটা পৌঁছে দেয় উনি থাকতেন আমাদের ভারতের হায়দ্রাবাদে থাকতেন ছেলে বাপকে চিঠি লিখে জানালে ওই হায়দ্রাবাদ থেকে কলকাতায় চলে গেলেন নিউ মার্কেটের টিকাটলি মসজিদে দাদা হুজুর তখন ফুরফুরা শরীফে ছিলেন প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহর সাথে কিছুদিন তিনি কলকাতা থাকলেন দাদা হুজুর যখন কলকাতায় গেলেন সমস্ত ঘটনা বলে দাদা হুজুরের হাতে বায়াত হয়েছিলেন জোরে বলা গেল না সুবহানাল্লাহ ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা মানেন পীর বলে আল্লাহর ওলি বলে ভালোবাসেন নীতি ঠিক করে কি মানলো আমার কি না মানলো আমার আমি তো ভালোবাসি কথা বুঝলেন ভাইরা বাপজানেরা যুবকেরা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দান ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ।